বাংলায় কথা বলেন, তাই তারা বাংলাদেশি। সোনালী খাতুন সহ 6 জনকে দিল্লি পুলিশ পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশে আটকে পড়েছিলেন তারা। সেই সোনালী খাতুন আজ বাংলাদেশের কোর্ট থেকে জামিন পেলেন। কিভাবে থাকলো কি না থাকলো আমরা তো চোখেও দেখতে পারি, এবং এতদিন ধরে কিসের লেগে ওখানে তুলে বাংলাদেশে একটা গর্ভবতী মেয়ে চলে আজ 4-5 মাস থেকে বাংলাদেশে তাকে জেল খানায় ভর্তি করে দিলে, আর কে ক্ষতিপূরণ করবে? আমরা তো অপেক্ষা করি চোখের পানি শুকান দিলে আমাদের বাহন তাকান দেখতে দেখতে। বাড়ি বীরভূমে, কাজ করতে গিয়েছিলেন দিল্লিতে। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে দিল্লি পুলিশ। গত জুন মাসে আটক করে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 3 পরিযায়ী শ্রমিককে। তাদের সঙ্গে ছিল 3 নাবালক। অভিযোগ, 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। জুন থেকে ডিসেম্বর হয়ে গেল, বাংলাদেশের জেলে তাঁরা বন্দী। সোমবার এই মামলার শুনানি হয় বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের আদালতে। 5,000 টাকার বন্ডে সোনালী খাতুন সহ 6 জনের জামিন মঞ্জুর করে আদালত। তবে 3রা ডিসেম্বর ফের তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম থেকে যেহেতু বাংলাদেশ কোর্ট থেকেও বারবার বলা হচ্ছিল এবং ইন্ডিয়ান হাই কমিশনকেও চিঠি পাঠাচ্ছিল যে এরা 6 জনই হচ্ছে বৈধ ভারতীয় নাগরিক, এদের আধার কার্ড হচ্ছে ভারতীয় আধার কার্ডের সঙ্গে ম্যাচ করছে, এদেরকে নিয়ে যাওয়া হোক, এবং এদেরকে অবৈধভাবে পুশব্যাক করা হয়েছিল। কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন থেকে কোনো রকম রিপ্লাই আসেনি। সোনালী যেহেতু প্রেগনেন্ট আছে, সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এখন বাংলাদেশ কোর্টেও ওদেরকে কিন্তু জামিন দিয়েছে আজকে। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। তাদের দ্রুত ফেরাতে বলে কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত। এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে বলেছে মানবিকতার খাতিরে বিষয়টি দেখতে। বুধবার ফের শুনানি। হাইকোর্টে রায় দিলে সেটাও মানা হলো না, আবার সুপ্রিম কোর্ট চলে গেল। আমরা তো বাইরে খেতে পেয়ে না, পেটের দ্বারা দিল্লি গেছিলাম, পুষ্পক করে দিল্লি থেকে একবার বাংলাদেশ পাঠিয়ে দিলে। বাংলাদেশি না ভারতীয় নাগরিক এটা একটু যাঞ্চ করে দেখতো। বাংলা কথা বলার জন্য বাংলাদেশ পাঠিয়ে দিয়ে আছে মোদী সরকার, বিজেপির। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। অভিযোগ, সেখানে বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে। তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে আটক করে দিল্লি পুলিশ। 26শে জুন তাদের বাংলাদেশে পাঠানো হয়। এর প্রায় 6 মাস পর সকলকেই জামিন দিল বাংলাদেশের আদালত। কিভাবে থাকলো কি না থাকলো আমরা তো চোখেও দেখতে পারি, এবং এতদিন ধরে কিসের লেগে ওখানে তুলে বাংলাদেশে একটা গর্ভবতী মেয়ে চলে আজ 4-5 মাস থেকে বাংলাদেশে তাকে জেল খানায় ভর্তি করে দিলে, আর কে ক্ষতিপূরণ করবে? আমরা তো অপেক্ষা করি চোখের পানি শুকান দিলে আমাদের বাহন তাকান দেখতে দেখতে। নিউজ 18 বাংলা। জামিন হলো সোনালী বিবির, আর তারপর দেখুন চাঁপাই নবাবগঞ্জে জেল মুক্ত সোনালীরা বেরিয়ে এলেন জেল থেকে। তবে এখনই দেশে ফিরতে পারবেন না, 6 মাস পরে বাংলাদেশের কোর্টে জামিন হয়েছে ঠিকই, তবে এরপরেও তাদের হাজিরা দিতে হবে থানায়। সোনালী খাতুন সহ 6 জনকে আজকে বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালত জামিন মঞ্জুর করেছেন। যেহেতু সোনালী খাতুন একজন অন্তঃসত্ত্বা, সেই অনুসারে সে ভিত্তিতে জামিন দিয়েছেন, এবং প্রতিটি জামিনের 5,000 টাকা করে বন্ডে তাদেরকে জামিন দিয়েছেন।